আজকে না একটা মোচার নতুন রেসিপি বানাবো তোমাদের জন্য। দেখো মোচাগুলোকে খুব ছোট ছোট করে একদম কুচিয়ে রেখেছি। মোচাটাকে ভীষণ ছোট ছোট করে সুন্দর করে কুচিয়ে রেখে এবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম। হলুদ আর নুন মাখিয়ে সিটি দিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে। তারপরে দেখো প্রেশার কুকারে জল দিয়ে সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে ঢেলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে রেখে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্টটা এইভাবে তৈরি হবে। পেস্ট হয়ে গেছে মোচাটা। এবার লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে সর্ষের তেল, চিনি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা পেস্ট করা আছে, আর নারকেল কুড়োনো, পোস্ত বাটা, বেশ খানিকটাই পোস্ত বাটা আর আছে। দেখো পোস্তটা খুব ভালো করেই বেটে নিয়েছি। আর সর্ষেটা একটু বেশি পরিমাণে দিতে হয়, খুব মিহি করে সর্ষেটা বাটা আছে। আর নুন তো তোমরা জানো নুন লাগবেই। এবার কিছু কলা পাতা রেখেছি চৌকো করে কেটে নিয়ে, এবার ওটাকে একটু সেঁকে নিয়েছিলাম কলা পাতাটা। এইবার এটার উপরে মোচার উপরে আমি তেল দিলাম, খানিকটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিয়ে নিচ্ছি খানিকটা, মানে চার চামচ মতো। আর এবার ওর উপরে দেব আমি একটু পরিমাণ মতো নুন। দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দেব চিনি দিয়ে একটু পরিমাণ মতো চিনি দেব। নুন চিনিটা পরিমাণ মতো দেব। চিনিটা দিয়ে দিলাম, নুন আর চিনি দিয়ে দিয়েছি। এরপরে দেব, দেখো আমি একটু নুন কম ভেবেছিলাম বলে একটু অল্প নুন দিলাম, প্রথমে একটু কম দিয়েছিলাম, একটু দিলাম। আর এবার দেব কালো জিরে, দু চিমটে মতন কালো জিরে দেবো। আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম 3-4টে, সেটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, একদম যাতে চিনিগুলো দানা না থাকে। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেশালে না ভালো টেস্টটা খুব ভালো হয়। প্রত্যেকটা জিনিস মিশে যায় তো ভালো করে, সেই জন্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর উপরে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, একটু অল্প কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল একটু দিয়ে দিলাম। যদিও আমি এটা খুব কম তেলের মধ্যেই করব, খুব কম তেল লাগবে, বেশি তেল লাগবেই না। এটা অল্প তেলের মধ্যে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। তোমরা দেখো কেমন লাগে। কেননা মোচা তো খাওয়া ভীষণ উপকার, প্রচুর আয়রন আছে মোচায়। কিন্তু একটু ভালো করে তরিবাত করে রান্না করলে মোচা খেতে ভাল লাগে, সেই জন্য মোচাটাকে একটু অন্য রেসিপি করছি। এবার পাতাটা রেখেছিলাম একটুখানি, সেঁকে নিয়েছিলাম পাতাটাকে তাওয়াতে। এবার তার উপরে এটাকে চৌকো আকৃতি করে দেব। দেখো মোচাটাকে চৌকো করে দিয়ে দেবো এর ওপরে। এই যে মোচাটাকে চৌকো করে দিয়ে দিচ্ছি, দেখেছো পাতায় সুন্দর একটা শেপ করে। এইবার এর ওপরে দেব সর্ষে আর পোস্তটাকে এবার একটু মিশিয়ে নেব। সর্ষে পোস্তটাকে মিশিয়ে নেব। পোস্তটা একটু দিয়েছিলাম, শুকনো ছিল, যার জন্য পোস্তর সঙ্গে সর্ষেটাকে একসঙ্গে মিশিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে। পোস্ত আর সর্ষে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এটাকেও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার উপরে দেব নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এতে 1 মালা মতো নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেলটাকে মিশিয়ে দিচ্ছি। একটু রেখে দিয়েছি, এখন কয়েক চামচ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা বাটাটাও ওতে দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে দিয়েছি কিছুটা, খুব বেশি দিইনি, কেন ঝাল হলে খেতে পারবে না অনেকে, বেশি ঝাল হয়ে গেলে। আর এবার দেব একটু অল্প নুন,
অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার ওর ওপরে দিয়ে দেব সমানভাবে একদম। দেখো তোমরা এর ওপর সুন্দর করে দিয়ে দেবো সমানভাবে একদম সুন্দর করে সমান করে একদম দিয়ে দেব, যাতে মোচার সঙ্গে এটাও পরে লেগে থাকে ভালো করে। এইবার কলা পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করলে একটুও বেরিয়ে যাবে না বা খুলে যাবে না, তাই এইভাবে ভাঁজ করে নিয়ে আমি একটা সুতো দিয়ে এটাকে বাঁধবো। এটা সুতো দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে নেব। একটু সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটু সুতোটা বাঁধতে আমার দেরি হচ্ছে, হাতে একটু তেল আছে বলে একটু দেরি হয়ে যাচ্ছে, আর একটু তাড়াতাড়ি বাঁধা যেত। একটু সুতোটা ভালো করে বেঁধে দেবো, কেননা যখন এটাকে গরমে দেব খুলে যেতে পারে, তাই সুতোটা ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে তৈরি করে নেব আমি এক একটা পাতুরি। এইভাবে আর কয়েকটা তৈরি করব। এই দেখো কয়েকটা তৈরি করে নিয়েছি, চৌকো করে শেপ করে কলা পাতায় মুড়ে পাতুরি তৈরি করে রেখেছি। এইবার এটাকে আমি কড়ায় দিয়ে দেখো কি করি, গরম কড়ার উপরে দেব, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার উপরে পাতুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। কড়াটা ভালো, তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে পাতুরিগুলোকে দিয়ে দেব। পাতুরিগুলো দেখো গরম হতে আরম্ভ করেছে, আস্তে আস্তে গরম হয়ে যাবে। একটু আঁচটা সিম করে দিয়েছি, গ্যাসটা একটু সিম করে দিয়েছি। দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এইবার উল্টে নেব একবার উল্টে নিলেই হয়ে যাবে পাতুরি। এই দেখো এইভাবেই আমি তৈরি করি মোচার পাতুরি। দেখো চৌকো প্রত্যেকটা দুটো পিঠই সুন্দরভাবে কি সুন্দর লালচে হয়ে গেছে পাতাগুলো। এবার এইটা সুন্দরভাবে বাঁধাটাও আছে, খুলে যায়নি কোনো বাঁধা। আর এটা খুব সুন্দর খেতে হয়, এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা খেয়ে বলো, লাইক করো।